এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও রয়েছি মোটামুটি। আজ প্রায় কিছুদিন পর ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আসলে হয়েছে কি, আজ অনেক দিন ধরে শরীরটা আমার একদমই ভালো যাচ্ছে না। যেমন আমার শরীর ভালো না, তেমনই আমার ছেলেরও শরীর ভালো না। প্রায় 2 মাস ধরেই আমরা দুজনই সর্দি কাশি ঠান্ডা লাগা নিয়ে ভীষণ ভুগছি। এই ধরো আমার কমে গেলে ওর হচ্ছে, তারপর ওর কমে গেলে আমারও হচ্ছে। মেডিসিন খেয়ে তারপর 2-3 দিন মতো ভালো থাকি, তারপর দিয়ে আবারও হয়ে যায়। আর এই 2 দিন হলো ছেলেকে এর মধ্যে 2 দিন দুবার ছেলেকে ডাক্তার দেখিয়ে এনেছি। মেডিসিন খাওয়ালে ঠিক হয় ঠিকই, তারপর আবারও সর্দি পড়ে। তো জানি না কবে যে এই সর্দি কাশির থেকে আমরা রেহাই পাবো। আগেও সর্দি কাশি তো হতোই মাঝে মধ্যে, কিন্তু এবার বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, একদমই যেন কমতেই যাচ্ছে না। আর সর্দি কাশির জন্য যে শরীরটা এতটা খারাপ লাগে এটা এবার আমি রিয়েলাইজ করছি। না হলে অন্যবার যে হতো কিছুদিন থেকেই কমে যেত মেডিসিন খেলে, আর এবার তো মেডিসিন খেয়েও কমছেই না। আসলে কি বলতো, যেহেতু সব কাজই জলের করতে হচ্ছে, এদিকে শুধু স্নান করি আর খাই গরম জল, গরম জল ব্যবহার করি, তাছাড়া তো বাদ বাকি দেখবে সমস্ত কিছুই কাজ ঠান্ডা জল দিয়েই করতে হচ্ছে। তার জন্যই আমারও যেহেতু কোল্ড অ্যালার্জি রয়েছে, ফট করে ঠান্ডা লেগে যায়। তো আমারও যেহেতু লেগে যায় ঠান্ডা, তারপর আমার থেকে ছেলেরও লেগে যায়। এই আমরা দুজনে ভীষণ ভুগছি। তো যাই হোক, চলো, আজকের বারটা হলো বৃহস্পতিবার। আজ অনেক দিন পর ভাবলাম যে একটা ব্লগ করি। অনেক দিন হয়ে গেছে জানো তো, কিছু ভিডিও করতে পারছি না। এই যে সংসারের সমস্ত কাজবাজি করছি, কিন্তু ভিডিও যে করব সেই এনার্জিটা আর একদমই পাচ্ছি না, আর ইচ্ছেও যাচ্ছে না। মাথা যন্ত্রণার জন্য কারোর সাথে যে খুব বেশিক্ষণ কথা বলবো বা ভিডিও করব কিছুই মোটামুটি ভালো লাগছে না। আর আজকের বারটা হলো বৃহস্পতিবার, আর ব্লগটা বৃহস্পতিবারের, কিন্তু কবে যে শেয়ার করতে পারবো তাও ঠিক নেই। আসলে কি হয়, আমি মাঝে মধ্যে তেমনই হয়, ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখি, তারপর এডিট যেহেতু করতে পারি না টাইম মতো, তারপর গিয়ে শেয়ার করে উঠতে পারি না। যেহেতু সংসার সামলে বাচ্চার পিছনে অনেকক্ষণ সময় দিতে হয়, সমস্তটা একা ম্যানেজ করাটা মাঝে মধ্যে খুব কঠিন মনে হয়, জানো তো। আর যেহেতু শরীর ভালো না, তো ওরও শরীর ভালো না, ও কান্নাকুটি করতে থাকে, তার মধ্যে দিয়ে যেহেতু আমারও শরীর ভালো যাচ্ছে না, তো কানের সামনে কান্নাকুটি করতে থাকলে জানো তো মাঝে মধ্যে ওর উপরও ভীষণ রাগ হয়ে যায়। তারপর ভাবি, ও তো ছোটো, কিছুই বুঝে না, ওরও শরীর ভালো নেই, কী বা করবে বেচারা, তাই কান্নাকুটি করে। তো এইদিকে দেখো সকালবেলায় বাসি টুকটাক কাজবাজ করেছি, করে অল্প হরলিক্স খেয়েছি পিঠে দিয়ে, আর এদিকে হাজব্যান্ডের জন্য হলো চা করেছি। তারপর ভাবলাম, এদিকে দেখতে পাচ্ছ বিছানায় খেলনা ছিঁড়িয়ে ছটিয়ে ছিল, এগুলো ও খেলছিল, এখন নেই, ওর পাপার কুলে রয়েছে। তো ভাবলাম যে খেলনাগুলো গুছিয়ে রেখে তারপর বিছানা টিছানা ভালো করে ঝেড়ে ঘর দুয়ার অল্প মুছতে হবে যেহেতু, তাই ভাবলাম যে ভালো করে ঝেড়ে টেড়ে নেই। আর এই কদিন শরীর ভালো যেহেতু যাচ্ছে না, যেগুলো বাড়তি বেশি কাজ সেগুলো একদমই করিনি, যেগুলো না করলে না হয়, যেমন বাসি কাজবাজ সেগুলোই শুধু করেছি। বাদ বাকি এই যে ঘরের এটা ওটা ডাস্টিং ক্লিনিং বলো, তারপর ঘর দুয়ার মোছা বলো, এগুলো একদমই করিনি। যেহেতু শরীরে ভালো যাচ্ছে না, তো নিজে কাজই করব না, বাচ্চাকে সামলাবো না, রান্না করে ভাত খাবো, রান্না করে যে খাবো বা দেবো পরকে, সেটাই অনেকটা কঠিন হয়ে গেছে। আর সর্দি কাশি হলে যে শরীরটা এত খারাপ লাগে, এটা সত্যি কথা বলছি এবার গিয়ে বুঝতে পারছি, আগে এমনটা হতো না। তো এদিকে দেখো ছেলের জন্য হলো খিচুড়ি বসিয়েছি, চাল ডাল মটরশুঁটি গাজর এসব দিয়ে। আর এদিকে দেখো সকালের জন্য আমি রান্নাটা করে নিচ্ছি, খেয়ে আবার হাজব্যান্ড যাবে অফিসে। তো বেগুন ভাজা করেছি, আর যেহেতু নিরামিষ তাই ভাবলাম যে সয়াবিন করি। আজকাল ডাল খেতে একদমই ভালো লাগে না। কি হয়, ডাল রান্না করি ঠিকই, কিন্তু খাওয়াই হয় না। একবেলা যদি খাওয়া হয়, পরের বেলা খাওয়া হয় না, থেকে যাচ্ছে, তারপর ফেলে দেওয়া হয়। তার জন্য ভাবলাম যে ডাল আর রান্না করব না, যেহেতু এমনিতেও মুগ ডালই রান্না করতে হতো বৃহস্পতিবার, তাই দেখো এদিকে সয়াবিন রান্না করলাম। আর সয়াবিনটাও একদমই খাওয়াই হয় না আমাদের, অনেক দিন পরই আজ বলতে পারি যে সয়াবিন রান্না করেছি। আর তার সাথে এদিকে বেগুন ভাজা হয়েছে, এই দিয়ে হাজব্যান্ডকে এবার ভাত দিয়েছি, ওইদিকে ভাত খাচ্ছে। খাওয়া শেষই তো খাওয়া দাওয়া শেষ করে ও আবার চলে যাবে অফিসে। আর এদিকে দেখো আমার এই যে রান্না বাড়া করার পর যেগুলো বাসন ছিল, দেখবে রান্না করতে গেলে এটা ওটা অনেকটাই বাসন টাসন বেরিয়ে যায়, সেই বাসনগুলোকে মেজে নিচ্ছিলাম। এগুলোকে মেজে তারপরে এই যে বেসিনটাকেও ভাবছি যে ভালো করে ক্লিনিং করে নেব। কাল যেহেতু করিনি, আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো 2-3 দিন পরে পরে বেসিন টেসিন এগুলো মেজেই রাখি। আর বললাম শরীর ভালো নেই জন্য বাড়তি যেগুলো কাজ ছিল সেগুলো কিছুদিন একদমই
অ্যাভয়েড করিনি বললে চলে। তো এদিকে দেখো বেসিন টেসিনগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো না প্রায় সময় করি, যেহেতু দেখবে রান্নাঘর না হাইজিন মেনটেন করার জন্য বিশেষ করে এই বেসিন বলো, তারপর রান্না যেই জায়গায় করি সেই জায়গাটা, তারপর রান্না করার যেগুলো মানে কাপড় টাপড় রয়েছে না রান্না করতে গেলে আর কি, যেগুলো ব্যবহার হয় ডাস্টারগুলো, মানে কড়াই টড়াই গরম সেগুলো ধরার জন্য, সেগুলোকে না 2-3 দিন পরই আর কি মানে ক্লিনিং করে নিলে বেশ একটা ভালো লাগে। আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়, না হলে না মনে হয় যে রান্নাঘরটা ঠিক একটা যেন পরিষ্কার না অপরিষ্কার রয়েছে, হাইজিন মেনটেন হচ্ছে না, এমন একটা মনে হয়। তার মধ্যে দিয়ে যেহেতু বাচ্চা রয়েছে, বাচ্চারও খাওয়া দাওয়া রেডি করে এখান থেকে, তাই আর কি সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো সাবানের বাটিতে সাবান শেষ হয়ে গেছিলো, তো সাবান রেখে দিলাম। আর এই যে পুরনো স্ক্রাবারটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে হলো বেসিন মাজি। আসলে কি হয়, বাসন মাজার পরই আর কি সাথে সাথে ফেলে দিই না, 15-20 দিন বাসন মেজে তারপর দেখো এভাবে রেখে কিছুদিন বেসিন মেজে তারপর গিয়ে ফেলে দিই। আর এদিকে দেখো অল্প চালের গুঁড়ো আর কি করা হয়েছিল, সংক্রান্তির সময় দেখেছিলে না পিঠে করা হয়েছিল, সেই পিঠেগুলো না একটাও খেতে পারিনি জানো তো, পিঠেগুলো না নষ্ট হয়ে গেছিলো। তার জন্য আর কি মাকে বলেছিলাম যে আবারও করে দেওয়ার জন্য, তাই আর কি মা চালের গুঁড়ি করে পাঠিয়েছিল, সেগুলোকে রোদে দিচ্ছি। আর এদিকে আমাদের উঠোনটার অবস্থা দেখতে পাচ্ছ, আজ প্রায় 3-4 দিন পর না উঠোনটাকে ঝাড়ু দিচ্ছি। যেহেতু সর্দি, তো সর্দির জন্য এগুলো কাজ করলে দেখবে আরও বেশি হয়ে যায়, যেহেতু ধুলোবালি অনেকটা উড়ে মানে ঝাড়ু টাড়ু দিলে, তাই ঘর দুয়ার আর আমার নিজের ঘরের সামনাটাই শুধু ঝাড়ু দিতাম। আর উঠানে পাতা পড়তে পড়তে ভীষণই বাজে দেখা যাচ্ছিল, মানে এমন একটা লাগছিল না যে ঘরটাতে ঠিক মানে লক্ষ্মী নেই, লক্ষ্মীশ্রী নেই, এমন একটা আর কি অনুভব হচ্ছিল। যতবারই সামনের দিকে চোখ পড়ছিল উঠোনটায়, ততবারই না মনে একটা অশান্তি লাগছিল, কতক্ষণে যে এসে ঝাড়ু দেব এমন একটা মনে হচ্ছিল। তারপর আজ যেহেতু শরীরটা অল্প ভালো লাগছে, মানে এই কদিনের তুলনায় না আজ সকাল থেকে শরীরটা এত একটা খারাপ লাগছে না, মোটামুটি ঠিকই লাগছে। তাই ভাবলাম যে যতগুলো কাজ পারবো আজ একদম সেরে রাখবো, কারণ কি এই দেখতে পাচ্ছি ভালো লাগছে, এই আবার হঠাৎ করেই আর কি শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আর এত পাতা জমেছে, সেগুলোকে আর কি গুটিয়ে না রেখে হাজব্যান্ডকে বললাম যে জ্বালিয়ে দেওয়ার জন্য, যেহেতু ও আর কি আপাতত ঘরেই রয়েছে, কিছুক্ষণ পরে যাবে অফিসে। আর এদিকে দেখতে পাচ্ছ গাছ টাছগুলোতেও না জল দেওয়া হচ্ছিল না প্রায় কিছুদিন ধরে, যেহেতু আগে আর কি এই গাছ টাছগুলোতে জল টল কাকিমণি ওরাই দিত, আর আপাতত ওরা এখানে থাকে না, তো আমরাই আর কি মাঝে মধ্যে যখন পারি তখন দিই। আর আমিও না বাচ্চা নিয়ে ঠিকঠাকভাবে সময় পাই না, তার মধ্যে হাজব্যান্ডও যেহেতু অফিসের জন্যই আর কি ব্যস্ত থাকে, ঘরে আর কি খাওয়া দাওয়া করার জন্যই না ভালো করে টাইম থাকে না বলতে গেলে, তাই না সব মানে দুজনেরই কাছে না সময়ের ভীষণ অভাব। তো অভাব হলেও তো এগুলো দেখো মেনটেনেন্স করতে হবে, যেহেতু গাছপালাগুলোরও না জলের প্রয়োজন। তাই এদিকে দেখো জল টল দেওয়ার পর মনে হচ্ছে যে গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে। আর এদিকে ওই যে মা এসেছে, মাকে যে বলেছিলাম পিঠে বানানোর জন্য, তাই আর কি মা এসেছে। আর ভেবেছিলাম যে উত্তপকে মানে আমি তেল দিয়ে তারপর নিজে স্নান করতে যাব, তারপর মা বললো যে আমি স্নান করতে যাওয়ার জন্য মা এদিকে দেখো ওকে তেল মালিশ করছিল। তো এই যে ফাইনালি দেখো আমি স্নান দান করে চলে এসেছি, ঘর দুয়ার মুছেছি, তারপর গিয়ে হলো স্নান করে চলে এসেছি। আর দেখো আজ না শাড়ি পরেছি স্নান করে, যেহেতু আজ বৃহস্পতিবার, আর না শাড়িটা ঘরে একদমই পরাই হয় না, এই ধরো কোথাও গেলে টেলে আর কি পরা হয়। আর যেহেতু আমি তেমনভাবে কোথাও বেরিয়ে যেতে টেতেও পারি না, আর আজ জানি না কেন হঠাৎ করে না শাড়ি পরতে ইচ্ছে হলো, তাই ভাবলাম যে শাড়িটা পরেই ঠাকুর দিই। তো শাড়ি যেহেতু পরেছি, তাই আবার ইচ্ছে হলো অল্প আলতাও পরে নিই, তার মধ্যে দিয়ে যেহেতু আজ বৃহস্পতিবার, তা আলতা টালতা পরে না বেশ একটা নিজেকে ভালো লাগছিল। যেহেতু কটা দিন না আমি যেভাবে মানে ঘরে থাকতাম, নিজেকে আর কি নিজে না আয়নাতে দেখার মতো অবস্থা নেই, এমন আর কি বাজে অবস্থা আমার, এমনভাবেই থাকি। তো আজ একটা না জানি না মনের মধ্যে কেন একটা ভালো লাগছে, শরীরটাও ভালো লাগছে, মনটাও ঠিকঠাক রয়েছে। তাই এদিকে দেখো স্নান দান করে শাড়ি পরে আলতা টালতা পরে লক্ষ্মী বউ হয়ে ঠাকুর পুজো করে নিয়েছি। আর এদিকে সকালবেলা তো আমি রান্না করেছিলাম সয়াবিন বেগুন ভাজা, আর এবার দেখো মা আর কি রান্না করছে পনির দিয়ে মটর দিয়ে, তো মটর পনির আর কি রান্না করেছে। তো যাই হোক চলো দুপুরের খাওয়া দাওয়া এবার শেষ করব। তো এই যে ফাইনালি আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট, এদিকে হলো সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি, আর এদিকে মা দেখো পিঠে বানাবে পাটিসাপটা, এগুলোর জন্য আর কি ক্ষীর রেডি করছে। তারপর হলো বানানো হচ্ছে, মানে সংক্রান্তির সময় যেগুলো বানানো হয়েছিল না খেতেই পারিনি, সব নষ্ট হয়ে গেছে কেন জানি না, তাই আর কি এখন আবারও বানানো হবে।
তো এই যে এদিকে দেখো ক্ষীর বানাচ্ছে আর কি মা, দুধ দিয়ে তার সাথে অল্প ময়দা দিয়েছে, আর কি দিয়েছে আমি জানি না। তো ক্ষীরটা না মা করে দিয়েছে, আর কয়েকটা পিঠে মা বানাচ্ছে মানে বানিয়েছে। তারপর ভাবলাম যে আমিও না দু একটা বানাই। আসলে কি হয়, পারি না বলে না, না করলে আর কখনো অভ্যাসই হয় না। আর পারি না যে তেমনটা নয়, পারি, কিন্তু না আমি আসলে কি বলো তো, সাহস করে যে উঠতে পারি না, যদি জিনিসটা খারাপ হয়ে যায়। এই করতে করতে আসলে না আমি পিঠে নাড়ু এগুলোতে হাতই দিই না। আর মানে এমন একটা অনুভব হয় যে হয়তো বা আমি পারবো না, মানে নিজের উপর না একটা কনফিডেন্স নেই। তাই ভাবলাম যে না অল্পটুকু রেখে দাও, মাকে বললাম যে অল্পটুকু রেখে দাও, আমি না নিজে আর কি করে চেষ্টা করব। তাই আর কি দেখো এদিকে আমি মানে কয়েকটা মতো লাস্টে দিয়ে আমি বানিয়েছি, বাদ বাকিগুলো মায়ে বানিয়ে দিয়েছে। তো যাই হোক চলো এদিকে পিঠে টিঠে করি, তারপর গিয়ে হলো চা করব, চা করে খাবো, খাওয়া দাওয়া করে আর কি মা আবার ঘরে চলে যাবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। এসেছিলো আর কি দুপুর দিকে, দুপুর বলতে কি ওই আর কি প্রায় 11:30 12টার দিকে হবে মা এসেছিলো। তো এদিকে দেখো আমার পিঠে করা কিন্তু প্রায় শেষই। তো কেমন হয়েছে তোমরা বলো তো। তো সবাই তো অনেক রকম পারে, তো আমি না সবটা পারি না। তো এদিকে দেখো পিঠে হয়ে গেছে। এই কি রে বাবাই, নামো নামো নামো, এদিকে আসো, আসো, এখানে উঠো না। এই যে কেন উঠেছো, কেন উঠেছো? বসে বসে খেলো, বসে বসে খেলো। দেখেছো কি দুষ্টুমিটা না করে, বক্সের উপর উঠে যায়। তো এই যে ফাইনালি পিঠে টিঠে করে চা খাওয়া হয়ে গেছে আমাদের। আর এদিকে চা খেয়ে মা চলে গেছে মায়ের ঘরে। আর এবার হলো আমি এসেছিলাম ওকে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু ও ঘুমোবে না, ও হলো ওর নিজের মতো করে খেলছে, খেলনা টেলনা সব কিছু নিয়ে। তো যাই হোক চলো এই ব্লগটাকে এখানে শেষ করি। তো টাটা বলো, টাটা, টাটা বলো তো, বলো তো টাটা, টাটা বলো, টাটা বলতে বলেছি। তো যাই হোক চলো এই ব্লগটা এখানে শেষ করি, দেখা হবে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আজকের ব্লগটাকে লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা, গুড নাইট বলো, টাটা বলবে না।